আজকে আমার বড়মশাইকে বলতে না বলতেই মাংসটা নিয়ে আসলো। তো আজকে একটু ঝোল করে বানাবো। সবসময় তো কষা করে বানানো হয়, তো তাই জন্য আজকে একটু ঝোল করে বানাবো। আর এইদিকে কি হলো, এখন কিছুদিন ধরেই না সকাল সকাল আমার রান্না করতে ইচ্ছে করে না, না খেতে ইচ্ছে করে। ভাত খেতেও ইচ্ছে করে না, ভাত রান্না করতে ইচ্ছে করে না, মানে সকাল দিকে। তো স্নান করে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। তো বর আজকে খেয়ে যাবে দোকানে, ও অন্যদিন মানে না খেয়ে চলে যায় দোকানে। তো তার জন্য আজকে যখন খেয়ে যাবে তাড়াতাড়ি করে আলু সেদ্ধ ভাত বসিয়েছি। আর এইদিকে গাছের ছিল রামাস, তো এগুলোকে আলু দিয়ে ভাজা করছি। আর সঙ্গে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে বেশ সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু সকাল থেকেই গরম লাগছে। স্নান করেছি তারপরেও গরম, কিন্তু বাইরের পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এদিকে বর গেছে আবার বাজারে, তো ও বলছিল দোকানে চলে যাবে, তারপর গেল বাজারে, গিয়ে মাছ নিয়ে আসলো আর মাংস নিয়ে আসলো। তো মাছ 3 পিস নিয়েছি এখানে, সকালে ভাজা করবো এই আমার সোনাদের জন্য, আমার বরের জন্য, আমার জন্য। তো 3 পিস নিয়েছি, আর এইদিকে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। পরে সময় করে আস্তে আস্তে করে নেবো। আর এখন যেহেতু অনেক কাজ আছে, আর ও যেহেতু মাংস এনে দিল, তো সেটা এখন খাওয়া হবে না, রান্না করতেও তো সময় লাগবে। তো ও দুপুরে আসবে না ভাত খেতে, আর রাত্রে খাওয়া হবে। তো ভাবলাম আস্তে ধীরে করবো, আর একদম হয়ে যাবে রাত্রের জন্য। দুপুরের জন্য আর করতে যাব না, যেহেতু দুপুরে আমি একলা খাবো। আর এদিকে আমি আমার বরের জন্য ভাত নিয়েছি, আর এদিকে বাজার করা আমার হয়ে গেছে। আর আজকে দেখো একটা পার্সেল আসলো, আর এর মধ্যে কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সোনারা মানে ওরা নিজে খুলবে, ওটাকে দেখবে। তো এখন যদি পার্সেল নিয়ে আসে, ওরা খুব বুঝে যে এটার মধ্যে কিছু না কিছু তো জিনিস আছে। তো ওরা আমার সামনে বসে আছে দেখার জন্য এটা কি। আর দেখতেই পাচ্ছ এটা একটা স্টিকের মতো, আর হলো এটা ফ্যান পরিষ্কার করার। তো এভাবে খুলে নিয়েছি, এটা অনেকটা লম্বা হয়, অনেকটাই লম্বা হয়। তো এর মধ্যে এটা লাগিয়ে তারপর ফ্যান পরিষ্কার করা যায়, এটাকে আবার ব্যান্ড হয় এটা। তো ফ্যান পরিষ্কার করা যায়, তোমাদেরকে আমি দেখাবো কীভাবে আমি ফ্যান পরিষ্কার করেছি এটা দিয়ে। তো এটাকে আমি প্রথমে দেখছিলাম কিভাবে কি করলে কি হবে, তো তার জন্য। তো আমার মতো যারা ফ্যান পরিষ্কার করতে পারো না, তাদের জন্য একদম ঠিক আছে। তো আমি যেহেতু নাগাল পাই না, ফ্যান পরিষ্কার করতে পারি না, তো তার জন্য এটা নিয়েছি। আর নিচের থেকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু নাগাল পাওয়া যায়। তো তারপর আমি বিছানায় উঠে ভালো করে পরিষ্কার করেছি। তো প্রথম একটু অসুবিধা হচ্ছে, আর স্টিকের উপর দিকটা একটু পাতলা, তো যেহেতু অনেকটাই লম্বা হয়, তো তার জন্য। তো এটাকে একটু বাড়তি করে নিলাম, তারপর আমি এই বিছানার উপরে উঠে গেলাম, উঠেই দেখছি ফ্যানটাকে কীভাবে পরিষ্কার করা যায়। আর প্রথম করছি এটা দিয়ে, তো তার জন্য এদিকে ধরতে গিয়ে আরেক দিকে চলে যাচ্ছে। তো তারপর বুঝে গেলাম আস্তে আস্তে কীভাবে ধরতে হবে আর কীভাবে করতে হবে পরিষ্কার। অনেক দিন ধরেই মিশোতে দেখছিলাম এটা, তো আনবো বলে আনতে পারছিলাম না। তো ভাবলাম নিয়েই আসি, অনেক রিভিউ দেখছি এটার, ভালো রিভিউ দেখছি, তো তার জন্য নিয়ে আসলাম আজকে। আর দেখো আমি এরকম করে 2টো ফ্যানই পরিষ্কার করেছি। আর এই ফ্যানটা যেহেতু রান্নাঘরের সামনে, তো সব ফ্যানে টেনে আনে। আর এই দেখো কীভাবে ধুলো পড়ে আছে ফ্যানের মধ্যে। তো ফ্যান তো এখন যেহেতু ফ্যান বেশি চলে, তো তার জন্য কিছুদিন পর পরিষ্কার করতে হয়। আর এখন আমি আমার বরকে আর বলতে হবে না ফ্যান পরিষ্কার করার জন্য, তো আমি নিজেই করতে পারবো। না হলে তো ওকে বারবার বলতে হতো যে ফ্যানটা একটু মুছে দেওয়ার জন্য, আর বিছানার উপরে কিছু একটা জিনিস তুলে তারপর পরিষ্কার করতে হয়। আর এইদিকে দেখো বাইরে কী সুন্দর রৌদ্র উঠেছিল, আর এই দেখো জরি চলে আসলো। তো বৃষ্টি হচ্ছে এইদিকে, আর ছেলেদেরকে এখন ঘুম পাড়িয়েছি। তো এখন আস্তে আস্তে আমি রান্নাঘরের দিকে যাব, আর এইদিকে জানলার দিকে বৃষ্টি পড়ছে, বিছানার মধ্যে জানলাটা বন্ধ করে দিয়ে যাব। তো চলে আসলাম রান্নাঘরে, এইদিকে পেঁয়াজ কুচি করছি, আর আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু রেডি করব। আর কারেন্ট নেই, যখন কারেন্ট আসবে তখন পেস্ট করব। আর এদিকে আলুও নিয়েছি, আলুও মানে একটু বড় করে কাটবো। আর অনেক দিন পর মাংস হচ্ছে, একটু ভালো করে তো করতেই হবে। আর যেহেতু আমাদের ঘরে এখন মাংস হয় না, একবার খাওয়ার পর আর ইচ্ছে হয় না মাংস খাওয়ার, কেন জানি না। আস্তে আস্তে মাংসটা উঠে যাচ্ছে আমাদের ঘর থেকে। তো এখন প্রায় 1 মাস বলতে পারো এরকম হয়েছে। তো এই দেখো অল্প করেই আনলো, কারণ একবেলা খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না, তো তার জন্য। তো এগুলো দিয়ে মাংসটাকে এখন আমি মেখে নেবো সব মশলা দিয়ে। আর আমি কিন্তু মশলাটা পেস্টে বসিয়েছিলাম, তারপর কারেন্ট চলে গেছে, তো ভালো করে পেস্ট হয়নি। আদা, রসুন, পেঁয়াজ, তো কাঁচা লঙ্কা অল্প আজকে, বেশি একটা নেই, তো পরে পেস্ট করব। আর এইদিকে আমি লঙ্কা গুঁড়ো আজকে বেশি করে দিতে হবে, যেহেতু কাঁচা লঙ্কা আজকে নেই বলতে গেলেই, অল্প, একদম অল্প। তো তার জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, ঝাল না হলে মাংসটা ভালো লাগে না।
তো এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, তেজপাতা দিয়ে, তেল দিয়ে। আর এবার আমি মাখিয়ে রাখবো আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে যখন আদা রসুন পেঁয়াজ যখন পেস্ট করে নেব তো সেগুলো মিশিয়ে দেবো। এখন তো কারেন্ট নেই, তো এই দেখো আমি নিয়েছিলাম মিক্সিটা নিয়ে এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর আদা এই রসুন তো দিয়ে পেস্ট করে দিয়ে বসিয়েছিলাম, আর তারপরেই কারেন্টে চলে গেছে। তো তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পেস্ট তো করতে পারলাম না, এদিকে মাংসটাকে ঢাকা দিয়ে রাখলাম। আর আস্তে আস্তে করছি আজকে, অনেকক্ষণ সময় ধরে করছিলাম, একটু রেডি করছিলাম। তারপর আমি আমার ছেলেদের সাথে, ওরা তো বেশিক্ষণ ঘুমায়নি, তো বৃষ্টি হলে সবাই ঘুমায়, কিন্তু আমার ছেলেরা বৃষ্টি হলে উঠে পড়ে। যদি ওদের কানে আওয়াজটা ঢুকে তো উঠে পড়ে, ওরা ভয় পায়। আমি যদি সামনে না থাকি ওরা ঘুমোতে চায় না, ওরা ভয় পায়। আর এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমি প্রেশার কুকারের মধ্যে এই মাংসটাকে সিটি দেব। তো যেহেতু মাটন, তো এটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো আজকে আমি প্রেশার কুকারের মধ্যেই বানাবো। তার আগে কড়াইয়ের মধ্যে মাংসটাকে কষিয়ে নেবো, আর তার আগে তো আমি আলুটাকে ভালো করে লাল লাল করে বেছে নেব। তো আলুটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, তো চলো এবার মাংসটাকে বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর মাংস দিয়ে তো সব মশলা টশলা দিয়ে একদম কষা কষা করে নিই, আগে ভালো করে মাংসটাকে কষিয়ে নিই। মাংস যত কষাবো ততই টেস্ট। তো মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর প্রেশার কুকারের মধ্যে দেবো। আর আজকে জানো তো মাংসটা রেডি করছিলাম সেই 12টা সাড়ে 12টা থেকে বা 1টা হবে, এরকম টাইম হবে। তো আস্তে আস্তে রেডি করতে করতে বানিয়েছি কিন্তু বিকেলে, পুরো বিকেল হয়ে গেছে। তো তার মধ্যে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি, ঘরের মানে এই ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, অনেক কাজ সেরে নিয়েছি। আর এই সময় তো আমার ছেলেরা ওই ঘরে বসে বসে টিভি দেখছে, তো এরকম করে করেই রান্না করছি। আলুটা এখনও দিইনি, মাংসটাকে একটু কষা কষা করে নিই। তারপর এদিকে দেখো একটা ঘটনা হয়ে গেছে, আমার এই চুলার যে কাপড়গুলো আছে না, ওই একটা কাপড়ের মধ্যে আগুন ধরে গেছে। তো এটা আমি খেয়াল করিনি, তো তার জন্য আগুন ধরে গেছে, কাপড়টা ভালো করে ধরতে পারিনি। আজকে রান্না করতে করতে 4টে বেজে গেছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। তো যেহেতু দুপুরে খাওয়া হবে না, তো তার জন্য একটু আস্তে আস্তেই করছি। মাংসগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এইদিকে আলুগুলোকে বেজে রেখেছি, এখন আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আজকে আমার আবার স্নান করতে হবে, সেই সকালে স্নান করেছি। আর বৃষ্টি হলে কি হলো, কিন্তু গরম লাগছে, খুব গরম লাগছে। আর যেহেতু রান্না করছি অনেকক্ষণ চুলার সামনে, আর মাংস রান্না করছি, সব কিছু পরিষ্কার করার পর আবার রান্না করতে হবে। এইদিকে দেখো মাংসটাকে কষিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে দিয়েছি। এই বড় প্রেশার কুকারের মধ্যে বসাতে হয়েছে, আর ছোটোটার মধ্যে বসাতে পারিনি, কারণ ছোটো প্রেশার কুকারের মধ্যে সিটি উঠে না, তো তাই জন্য এটার মধ্যে বসাতে হয়েছে। আর এইদিকে আমি গরম মশলাটা বেটে নিয়েছি, আর এখানে তারপর দেখলাম অল্প হয়েছে, তার জন্য বাকি অল্প গরম মশলা দিয়েছি। আর আজকে একটু ঝুলঝুল করেছি, তো তার জন্য গরম মশলাটা একটু বেশি লাগবে, তো তারপর গুঁড়ো প্যাকেটটা দিয়েছি। তো এখানে দেখো অনেকটাই গরম মশলা। আর এইদিকে দেখো আমার ছেলেদের কাণ্ড, ওরা কি করছে, শোকেস খুলে কাপড়গুলো বের করে ওরা বলছে শাড়ি পরবে। আমার ছোটো ছেলেটা বেশি করছে আজকে সমস্ত কাপড়, তারপর ওইদিকে ধোয়া কাপড়গুলো ছিল সেগুলো টেবিল থেকে ফেলে দিয়েছে। আর দেখো আমার ঘরের অবস্থা, আর ছেলেটা বলছে ও নাকি শাড়ি পরবে, আমি নাকি ওকে শাড়ি পরিয়ে বউ বানিয়ে দেবো। আর এইদিকে দেখো বাকি কাপড়গুলো ফেলে দিয়েছে, আর বড় ছেলেটাও ওইদিকে কিন্তু দুষ্টুমি করছে। আর আজকে ঘরের অবস্থা দেখো, চারিদিকে সব কিছু ফেলে ওই ব্যাগগুলো দিয়ে, আমার ভালো ভালো ব্যাগগুলো দিয়ে ওরা খেলা করে, আর খেলা করে করে ব্যাগটাকে ছিঁড়ে দিচ্ছে। আর একজন দেখো কী অবস্থা করছে। আর বিছানার অবস্থা দেখো, চারিদিকে বিছানার অবস্থাই খারাপ। ওরা বেডশিটটা তুলে নেয়, তুলে বেডশিটের ভিতরে ঢুকে বসে থাকে, এখন ওরা এরকম দুষ্টুমি করে। তো বন্ধুরা বলেছিলাম সকালে যে রান্না করব আর রাত্রে খাওয়া হবে, তো তার জন্য বড়মশাইয়ের জন্য ভাত নিয়ে নিচ্ছি, ওকে দিয়ে তারপর আমি নেব। আর এদিকে ভাত নিয়েছি, তো একটু সাজিয়ে দিই, লেবু দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মানে পেঁয়াজ দিয়েছি,
তো এক বাটি ঝোল ঝোল মাংস দিয়ে দিয়েছি। আর তো আজকে আর কিছু রান্না করিনি, তো মাংস হলে আর কোনো কিছুই রান্না করতে লাগে না।